Hello guys, welcome back to my channel. Welcome to a none other than video. তো সকলকে ফার্স্টে গুড মর্নিং। আজকে অনেক সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি, এখন 8টা বাজছে সবে। আজকে হচ্ছে শিবরাত্রি। তো তোমরা যারা প্রথম থেকে লাইফ ইন ওয়ান টেকের সঙ্গে আছো, মানে ফ্যামিলি মেম্বার আছো, তারা জানো অলরেডি যে আমাদের বাড়িতে শিবরাত্রির পুজো হয়। তো এবছরও হবে। তো এবার আমি সকাল সকাল ওই জন্য উঠেও পড়েছি, কারণ সকাল থেকেই প্রিপারেশন থাকে। সত্যি কথা বলতে যতই পুজো বিকালের দিকে বা সন্ধ্যের দিকে হোক না কেন, এবারে তো একটু তাড়াতাড়ি পড়েও গেছে, তো সেটা একটা সুবিধা হয়েছে। আর আমি সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছিলাম একটুখানি দুধ আনতে, গরুর দুধ দিয়ে যেহেতু আমাদের স্নান টানগুলো করানো হয় শিবকে, তো সেই জন্য গরুর দুধ আনতে গেছিলাম। তো সেসব মিটিয়ে দেন আমি ভাবলাম যে আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করা যাক। তো কি হচ্ছে কি না হচ্ছে টুকটাক টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা। তোমরা কারা কারা আজকে শিবের মাথায় জল ঢালছো কমেন্ট করতে পারো। আমি তো সত্যি কথা অনেক ছোট থেকেই জল ঢালি, যখন 5-6-এ পড়ি তখন থেকে, যেহেতু বাড়িতে পুজো হতো তো সেহেতু মাকে দেখতাম, দিদিকে দেখতাম, সেই দেখে আমারও খুব ইচ্ছা করতো যে উপোস করবো উপোস করবো। এখন এই থালা বাসনগুলো বার করা ছিল, করলাম। আর এই আকন্দ ফুলগুলো দেখতে পারো, এগুলো আমাদের গাছের, এই গাছটা নিজে থেকেই হয়েছিল। তো কিছু আকন্দ ফুল তুলে এনেছিলাম, ভাবলাম মালা গাঁথবো, বাট খুবই অল্প ফুটেছে। দেখা যাক কী করি, ঠিক নেই, না হলে এমনি কুচো ফুলই নিয়ে যাব। তো হ্যাঁ, আপাতত এই সবগুলোই জোগাড় টোগাড় চলছে। গরম পড়ে গেছে। অন্যান্য বছর শিবরাত্রির সময় মোটামুটি একটা ঠান্ডা ঠান্ডার আমেজ থাকে তাও, বাট এখন তো বেশ গরম পড়ে গেছে, মানে এখন এই অবস্থা, এরপরে কি হবে কি। আমি না একটা ভিডিও দেখলাম, আর দেখে মনে হলো একটু কথা বলি এটা নিয়ে, যদিও এটা আউট অফ দ্য টপিক, তাও বলছি। আমি ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে একটা ভিডিও দেখলাম যে একটা মেয়ে একটু হয়তো তার ওয়েটটা বেশি, তাকে সেইটা নিয়ে কেউ কিছু বলেছে। তো হ্যাঁ, মানে এটা আমাদের সমাজে আজকাল মানে খুব কমন ব্যাপার হয়ে গেছে। কারোর যদি একটু ভুঁড়িটা বেড়ে যায় তাকে সেটা নিয়ে বলা, কেউ যদি একটু মোটা বেশি হয়ে যায় তাকে সেটা নিয়ে বলা, কেউ যদি একটু বেশি রোগা হয়ে যায় তাকে সেটা নিয়ে বলা, তারপরে ধরো কেউ যদি একটু বেঁটে হয় তাকে সেটা নিয়ে বলা। বাট ভালো লাগছে, মানে কেউ ধরো সেজে গুজে খুব সুন্দর করে ফটো দিয়েছে, তাকে বলা যে বাহ তোকে খুব সুন্দর লাগছে, এই বলার মানুষটা আজকাল কমে গেছে। কিন্তু খুঁত ধরার ব্যাপারে যে এই তোর কাজলটা পরা ঠিক হয়নি, এই তোর হেয়ারস্টাইলটা ঠিক লাগছে না, এই তোর জামার রঙটা ঠিক নেই, এইগুলো বলার জন্য লোক বেশি উৎসুক হয়ে থাকে, রাদার দেন বাহ তোকে কি মিষ্টি লাগছে। মানে দেখো, বললাম যে মন্দিরটা একটু পরিষ্কার করা হচ্ছে, কারণ রাস্তার ধারে মন্দির তো সব সময় ধুলো বালি নোংরা আসতেই থাকে। তো হ্যাঁ, একটুখানি ঠিকঠাক করে পরিষ্কার করা। আমি সব অন্ধকার দেখছি, এতক্ষণ রোদ্দুরে ছিলাম তো, আর আমার চোখ মুখের অবস্থা দেখতে পারো কি হয়ে গেছে। যাই হোক, তো হ্যাঁ এবার যাচ্ছি ফাইনালি গঙ্গায় আমরা স্নান করতে, আমি আর মা, আর তো কেউ না। যাই হোক, আমি আর মা যাবো এখন গঙ্গায় স্নান করতে। তো চলো চলো না, গেছিলাম তো গঙ্গায় স্নান করতে। তো স্নান টান করে যখন বাড়িতে আসছি তখন দেখলাম যে ফুল যে দিয়েছে আমাদের কাকু, সে ফুল দিতে চলে এসেছি অলরেডি, বাড়িতে দিকে তালা দেওয়া ছিল। তো এবার যাই হোক ফুল টুল নিয়ে তারপর দেখলাম বেলপাতা খুবই অল্প দিয়েছিল সে। এবার শিব পুজোয় তো মাস্ট বেলপাতা, মানে অন্য কিছু হোক বা না হোক বেলপাতাটা একটু বেশিই লাগে। তো সেই জন্য আবার বেরোলাম স্টেশনে গিয়ে বেলপাতা আনতে। তো হ্যাঁ, বেলপাতা টেলপাতা নিয়ে আসা কমপ্লিট হয়েছে, এখন এখানে জোগাড়ও করতে শুরু করে। ধরো এই পুজোর থালাগুলো সাজিয়েছি, কারণ এটা হচ্ছে আমরা মন্দিরে জল দিতে যাব। আর এই দেখো এটা হচ্ছে আমাদের মুকুট। হ্যাঁ, আমাদের শিবকে মুকুটই পরানো হয় প্রথম থেকে, মানে আমি ছোট থেকে তাই দেখে আসছি। তো হ্যাঁ, এই দেখো এই মুকুটটা তৈরি করানো হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে, আশা করি পরেও খুব ভালো লাগবে। তো হ্যাঁ, আর এখনও জোগাড় বাকি রয়েছে, কারণ আমাদের যিনি ঠাকুরমশাই তিনি আসবেন 6টা 6:30। তো এখন এনাফ সময় আছে, তো ভাবলাম যে মন্দির থেকে আগে ঘুরে আসি, শিবের মাথায় জলটা ঢেলে আসি, দেন বাড়িতে স্টার্ট করব সবটা। তো দৌড়ে দৌড়ে গেছি, এসছি, হাঁপিয়েই গেছি। তো এখন যাব, গিয়ে জলটা ঢেলে আসবো, তার আগে আমি একটু রেডি হয়ে নেবো। হ্যাঁ, একবারে শাড়িটাই পরে নেবো, নিয়ে রেডি হয়ে দেন যাব হচ্ছে মন্দিরে। তো মন্দিরে ফোনটা আমি নিয়ে যেতে পারবো কিনা আমি জানি না। তো এখন ফাইনালি রেডি হয়ে যাচ্ছি, এখন 2টো বেজে গেছে, 2:30 বাজছে প্রায় মন্দিরে জল দিতে। তো এই যে মায়ের থালা রেডি, আর আমার থালাটাও রাখা রয়েছে, আমি নিয়ে আসছি, আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো চলো গিয়ে মন্দিরে যাওয়া যাক। আমি আর ফোনটা নিয়ে যাচ্ছি না, তাই জন্য মন্দিরে যাওয়ার আগেই একটুখানি দেখিয়ে দিলাম, ফিরে এসে আবার বকবক করি।
পুজো দিয়ে আমি চলে এসেছি, আর জোগাড়ের আপডেট হচ্ছে। আপাতত এখন 4:30 দিকে বাজছে, তো এখানে কিছুটা হয়ে গেছে, বাকি এখনও অনেক কিছুই বাকি আছে, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তারা সবজির যেটা ভুজি হয় সেটা কমপ্লিট হয়ে গেছে। এখানে ফলে পুষ্পপাত্র রেডি, ওখানে হোমের জন্য রেডি। বাকি এখন ওই যে নৈবেদ্যগুলো হয়, ফলের নৈবেদ্য, ফল রাখা রয়েছে দেখতে পারো, ফলের নৈবেদ্য, আর বাকি যে নৈবেদ্যগুলো হয় সেগুলো করব। আর এখানে এইগুলো রেডি, প্রদীপ, আর পুরোটা মিটে গেলে একটু রিলিফ হয় যে হ্যাঁ ঠিক আছে হয়ে গেল। তো চলো আগে করে নিই, দেন তারপর বকবক করি। পুরো এগুলো মিটে গেলে আমি একটু রেডি তো আমি হয়েই রয়েছি, মানে শাড়িটা আর ছাড়বো না, এটা পরেই থাকবো। বাট ওই আর কি একটু চুল টুলগুলো ঠিকঠাক করে আঁচড়াবো, যাভাবে রয়েছি আমি। যাই হোক, যে দু একজন হয়তো লোকজন আসবে, সেরকম কেউ আসবেই না, যাই হোক। তো অন্যবার আমার বোনরা অনেকক্ষণ থাকে, বাট ওদের এবারে দুজনদেরই পরীক্ষা, তো ওরা জাস্ট হয়তো আসবে, একটু ঠাকুর প্রণাম করে চলে যাবে। তো হ্যাঁ, ওই জন্য একটুখানি ঠিকঠাকভাবে পরিষ্কার হব, তাই জন্য চাইছি আগে এই জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে যাক আর তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেলতে পারি। আমি যে করে তোমাদেরকে ওই হয় না স্ট্যান্ডে রেখে দেখাবো, নতুন ফোন তো, তাই একটু ভয় ভয় লাগছে বলে আর স্ট্যান্ডে বসাতে পারছি না। তাহলে আমি ওই টাইম ল্যাপসে দিয়ে একটুখানি দেখাতাম, বাট ওই আর কি ওই জন্য করা হচ্ছে না। তো ওই কাজের ফাঁকে ফাঁকে যেটুকুন পাচ্ছি একটু একটু ব্লগ করছি। জল দেওয়া, অঞ্জলি দেওয়া সবই তো আমার হয়েই গেছিলো। আমি চাইলে একটু কিছু খাবার বা জল খেতেই পারি, বাট যেহেতু বাড়িতে পুজো হবে, তো বাড়ির পুজোটা মিটে গেলে দেন একবারে চন্নমেত্তর খেয়ে উপোস ভাঙবো। তো হ্যাঁ, ওই জন্য এখন আমি কিছুই খাইনি, জাস্ট নর্মাল এখন জোগাড়গুলো কমপ্লিট করি। তো আবার বড় বকবক করবো, আগে জোগাড়গুলো কমপ্লিট করে ফেলি, তারপরে এখান থেকে আবার মন্দিরেও নিয়ে যেতে হবে, তো অনেক কাজ আছে এখনও। তোমাদের একবার আমার ঘরের অবস্থাটা দেখাচ্ছি, জাস্ট দেখো কি অবস্থা হয়ে গেছে ঘরের। যাই হোক, পুজো টুজোর দিনে এরকম হতেই থাকে। তো এই যে এখানে ফলের নৈবেদ্যটা মা কাটছে, ফলটা মাই কাটে, কারণ আমি অতটা ভালো কাটতে পারি না, সেই জন্য, বা বঁটি দিয়ে কাটতে পারি না, তো হ্যাঁ ওই জন্য মাই কাটছে। আর এখানে যা যা সাজানোর ছিল সব কমপ্লিট, মিষ্টির নৈবেদ্য, তাছাড়াও যা যা লাগে এমনি চালের নৈবেদ্য সেগুলো হয়ে গেছে। তো হ্যাঁ, এবার এগুলো এখান থেকে নিয়ে মন্দিরে যাব। তো এইসবই আপাতত চলছে, মাঝে একটুখানি ব্লগ করে নিলাম আমিও। আর গলা দিয়ে আমার মোটামুটি আওয়াজ বেরাচ্ছে না, আস্তে আস্তে হয়ে যাচ্ছে গলার আওয়াজ ক্রমশ। তো আমি রেডি হয়ে গেছি, কিচ্ছু রেডি হয়নি, জাস্ট শাড়িটা যেটা পরা ছিল ওটাই পরেছি, আর চুলটা একটু ভদ্রভাবে আঁচড়ালাম, আঁচড়ে একটা টিপ পরলাম, আর এই হাতটা একটু বের করে পরলাম, ব্যাস এই হচ্ছে আজকে আমার রেডি। মানে আর আমি এর থেকে বেশি কিছু করতে পারছি না, কারণ সত্যি কথা বলতে সব কিছু করে খুব টায়ার্ড লাগছে এবার। যাই হোক, এখন অনেক কিছু বাকি আছে, পুজোটাই হয়নি। তো চলো, পুজোটা একটু বাদে শুরু হবে, তখন তোমাদের আবার ডিটেলসে দেখাচ্ছি কি হচ্ছে কি না হচ্ছে। তো ততক্ষণ দেখতে থাকো তোমরা। আমাদের তো জোগাড় কমপ্লিট হয়েই গেছে। তো এখন আমরা অপেক্ষা করছি আমাদের যে মামা পুজো করে সেই মামা কখন আসবে। তো বসেই রয়েছে, আর তোমাদের একটু মন্দিরের বাইরেটাও দেখিয়ে দিচ্ছি। কিছুই না, একটু আলো লাগানো হয়েছে জাস্ট। তো হ্যাঁ, ওয়েট করি, দেখা যাক কখন আসে। পুজো করতে চলে এসছে, তো এবারে পুজো শুরু হবে। আর হ্যাঁ, ঘরের ভেতরে যেহেতু স্পেসটা একটু কম, তাই জন্য আমি আর ঢুকিনি, বাইরে থেকেই ব্লগ করছি। তো দেখতে থাকো তোমরা। ওটা না পড়ছে না পেছনে। এই যে চলে এসছে ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। হ্যাঁ, যাই হোক, ওটাই এখন তোর একমাত্র ইন্ট্রোডাকশন। হ্যাঁ, সিরিয়ালেও বলবো। তারপরেতে এগুলো মিটে গেলে আমরা একদিন প্ল্যান করছি, তো সেটা তোমরা দেখতে পাবে আই থিঙ্ক। যাই হোক, অনেক আজকে দূরে কোথাও যাবো, অনেক এখানে ঠাকুরের পুজো হচ্ছে, এই সবগুলো করাটা একদমই ঠিক হচ্ছে না, তো তোমাদের আমি পুজো দেখাচ্ছি। মুটুক পরানো চলছে, আর এত মালায় না মুটুকটাই ঢেকে গেছে, ভালো করে মুটুকটা দেখাই যাচ্ছে না। দেখো, মাধ্যমিক পরীক্ষার্থী, বাট ও তাও এসেছে পুজো পুজো অ্যাটেন্ড করতে এসছে।
হ্যাঁ, তো বিশাল ব্যাপার একটা। তারপর হয়ে গেলে আমরা মানে হয়ে গেলে মানে পুজো না, পরীক্ষা হয়ে গেলে আমরা সবাই মিলে ঘুরতে যাবো। ক্যামেরাটা বাড়ি, তোর মুখটা এত বড়। হ্যাঁ, মুখটা বড় লাগছে আর হাতে ব্যথা লাগছে এত বাড়ালে। কখন থেকে হাত এরম করে রয়েছে আর কিচ্ছু খাইনি। এরকম বলিস না, দেখ দেখ আমার কিছু খাইনি তো বল, হাতে ব্যথা লাগে না? স্বাভাবিক বলেছি। তোরা একটু আমার কেন কষ্টটা এটা বোঝ, মায়া হচ্ছে না তোকে? তোরা একটু আমার কষ্টটা বোঝ, কেন এরকম এটা করিস না। মায়া হচ্ছে না আমাদের? তোরা নির্মম তাই। না বাইরে হোমটা হয়, যেহেতু ভেতর স্পেসটা কম, ওখানে হোম হলে সবাই দেখতে পাবে না, তাই জন্য। আর আমাদের শিবকে কেমন লাগছে তোমাদের একটু দেখিয়েও দিলাম। আর এখানে চলছে এখন হোমের প্রস্তুতি। বাবাই পুজো হয়ে যাওয়ার মানে পুজোর সময় ব্লগ তোমরা দেখেছো, তারপরে আর আমি ব্লগ করার টাইম পাইনি সত্যি বলতে, কারণ সব ফল প্রসাদ গোছানো, তারপরেতে আশেপাশে যারা পুজো দিতে এসেছিলেন তাদেরকে সেগুলো দেওয়া, আর আমার এই হোমের টিপটা গড়িয়ে গড়িয়ে আস্তে আস্তে চোখ টোকের দিকে চলে আসে। যাই হোক, আমাকে দেখতেই বড় একটু বিধ্বস্ত লাগছে দেখতে, কারণ তারপরে পুজো মিটলো, তারপরে আমি একটু জন্মের খেয়ে জল খেলাম। আমার যদিও কোনো অসুবিধা হচ্ছিল না, জল টেস্টটাও তো সেই জন্য ফল প্রসাদ গোছালাম, তবে যারা পুজো দিতে এসেছিলেন তাদেরকে দিয়ে দিলাম সবটা। সেগুলো করে এখন এই জায়গাটার অবস্থা তোমাদের একটু দেখাচ্ছি। এরকম রয়েছে, কিছুটা একটু ঠিকঠাক রয়েছে, বাট ওই আর কি। তো সেগুলো করে আমি মাঝে আর ফোনটা নিয়ে যে ব্লগ করব সেই টাইমটুকুন সত্যি কথা বলছি পাইনি। ফোনটা আমি এক জায়গায় ফেলে রেখে ঘুরে বেড়াচ্ছিলাম। তারপরে হ্যাঁ, পুরোহিত মশাইয়ের বাড়িতে গেলাম, আমি একা যাইনি, আমার সাথে আমার দাদাও গেছিলো। দুজনে মিলে গিয়ে তার সব গুছিয়ে টুছিয়ে সেগুলো তার বাড়িতে ডেলিভারি করে দিয়ে এলাম। তো গুছিয়ে যদি আমার একটা মাসি দিয়েছিল। তো যাই হোক, আমি ফল প্রসাদ ভাগাভাগি করতে ব্যস্ত বেশি ছিলাম। তো হ্যাঁ, এসবগুলো করে আপাতত এখন একটু বসার টাইম পেয়েছি। আর হ্যাঁ, ঠাকুরেরও কিছু ফটো তুলে আসলাম। জানি আমার মুখটা এরকম বড় বড় লাগছে, কিন্তু আমি আর হাতটা এরমভাবে ধরে ব্লগ করতে পারছি না, ভাল লাগছে না আর আমার। তো হ্যাঁ, রাত্রিরেই একবার ব্লগটা এন্ড করব। তো এই তোমাদের একটু পুজোর ছোটো 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 গ্লিমস দেখানোর চেষ্টা করলাম। আমাদের বাড়িতে প্রত্যেক বছরই এই দিনটা একটু চেষ্টা করা হয়, একটু বিশেষভাবে পুজোটা যাতে হয়। যাদের বাড়িতেই প্রতিষ্ঠিত শিব আছে তাদের বাড়িতে আমার মনে হয় এগুলো হয়। তো হ্যাঁ, তো এটাই ছিল। আর আবার পরে বক বক করছে, আমার খুব গরমও লাগছে এবার। তো সত্যি বলতে আমি না শুয়ে পড়েছিলাম, আমার আর এনার্জি এক ফোঁটা নেই, এখন প্রায় 11টা বাজছে। তো হ্যাঁ, আর এনার্জি আমার একটুও নেই, তো খুব ঘুমও পাচ্ছে। আর তারপরে খাওয়া দাওয়া করলাম, একটু মিষ্টি টিষ্টি খাওয়া দাওয়া করে আমার ঘুম পাচ্ছিলো বলে শুয়ে পড়েছিলাম। বাট তারপর মনে হলো যে না, ব্লগটা এন্ড করাটা দরকার, তাই জন্য ব্লগটা এন্ড করে দিচ্ছি। তো জানি না কতটা কি ভিডিও করতে পেরেছি, কারণ সত্যি কথা বলতে পুরো পুজোর জোগাড় থেকে শুরু করে সবটা মা আর আমাকেই করতে হয়। আর সবটা মিলিয়ে মানে ব্লগ করা বলো, এগুলো করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট ঠিক আছে, আমার ভালো লাগে তাই আমি করি। তো হ্যাঁ, তো এটাই বলার ছিল। আর যতটুকুন পেরেছি তোমাদের একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি, মনে হয় তোমাদের ভালো লেগে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর আশা করি তোমাদেরও শিবরাত্রিটা খুব 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 ভালো কেটেছে। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।